আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চে গো। সবেগে নির্গত হওয়া বাবার এক ফোঁটা স্প্রাম থেকে মায়ের অভাবের সাথে মিলিত করেন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বানালেন জয়গট। বাবার স্পাম। আমার ওয়াজ বোঝার জন্য আপনাকে আরো আন্তরিকতা প্রবণ হতে হবে। বাবার এক ফোঁটা স্পাম, সবাই বলুন না বাবার কি? এক ফোঁটা স্পাম আর মায়ের অভাব, দুইটা মিলে হয় জয়গট। অনেক এডুকেটেড পারসন রয়েছেন, শুনে নেন আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ثم جعلناه نطفة في قرار مكين আল্লাহু আকবার। বাবার এক ফোঁটা পানি আর মায়ের অভাব দুইটা মিলে জয়গট করে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন চমৎকার করে রাখলেন, ফেরেশতারা ডেকে ডেকে বলল আল্লাহ তাআলা এই যে এক ফোঁটা পানি, পানিটুকু দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো দোস্ত এই দুনিয়া ছেড়ে, তোমারও যাইতে হবে গো। ছেলে মেয়ে কাঁদবে বাবা কোন দেশে যাও চলে, আব্বা বলে ডাকবো কারে গো বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। তাকায় দেখেন কত মানুষের বাবা নাই, নিজের হাতে কাফনে জড়াইয়া অন্ধকার কবরের মধ্যে বাবার শোয়া দিয়েছে। বাবার কথা স্মরণ হওয়ার পরে বাবা হারা ইয়াতিমের চোখের গোড়ায় পানি জমা হয়। ওই ইয়াতিম সন্তানেরা রে, তোমার বাবার জন্য মায়ের জন্য যদি চোখের গোড়া বেয়ে এক ফোঁটা পানি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের চোখের পানির বিনিময় মা বাবার কবরের আযাব মাফ করে মা বাবাকে জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ। বাবা কোথায় চলেছ আমাকে সারিয়া, দুঃখ পেলে বলব কারে বিনায়া বিনায়া। এই দুনিয়ায় যার বাবা নাই তার মধ্যে এত কপাল পোড়া, এত অভাগা, এত দুঃখী আর কেউ নাই। কারণ জীবন চলার পথে কত প্রয়োজনীয় দাবি বাবার কাছে করতাম, আজকে বাবায় অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। বাবার রুমের মধ্যে সন্তান গিয়া বাবা বাবা বলে ডাকে, বাবার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান বাবা বাবা বলে ডাকে, বাবাই সাড়া দেয় না। আপন জননী মা, জানি না রে কার মা জননী অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। আমি মুসাফির মানুষ, আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। ও মারিয়া বাসী, আমি আপনার মা আপনার বাবার জন্য মুসাফির হালতে দোয়া করব। এমনও তো হতে পারে মুসাফিরের দোয়ার বরকতে আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতি বানায়া দেবেন। আল্লাহুম্মা আমিন। আপনারা যদি কথা বলেন একটু প্লিজ সাইলেন্ট মুডে কথা কাজ করেন। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। না হয় নাই জোরে বলে লিল্লাহে তাকবীর। আমি খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আধা ঘন্টা যদি কথা বলি, এই জায়গায় 100 জন শ্রোতার মধ্যে
অন্তত 80 জন শ্রোতা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে তারপর এখান থেকে বিদায় দিবেন। সেই মর্মাহত হৃদয় স্পর্শী ঘটনার দিকে আমি দৌড়াচ্ছি। আমি আগে আপনাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, আপনারা আমার কথা নিতে পারবেন কিনা। সবাই তো নিতে পারবে না। শয়তান যাদের পিছন থেকে খুসাবে, দেখবেন বয়ান শেষ হওয়ার আগে তারা এখান থেকে উঠে হাঁটা দেবে। যদি দেখবেন যে শেষ না করে কেউ এখান থেকে উঠে চলে যাচ্ছে, মনে করবেন তার পিছন থেকে শয়তান খুসাচ্ছে। ঠিক কিনা বলেন? সোজা কথা, আমার না আল্লাহর কথা। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত শুনেন। এ দুনিয়ায় সাবলনাতাম মাবায়নি গাছ, মায়েরা দর দইরার পানি, সাউদরিয়ার মাছ, বনে থাকে বনবাদুরাম, সাউ থাকে তার বুকে, তবু মায়ে সাউ সারে না, পড়লে হাজার দুঃখে। একবার বলেন না মা, সবাই বলেন না মা। একটু জবান খুলে মায়ের নামটা নেওয়া যাবে? সবাই বলুন না মা। আর একটু আওয়াজ দিয়ে বলুন না মা। 3 বার মা, এরপরে বলেন না বাবা। আমার ভাইয়েরা, ওই যে বাবার এক ফুটা স্পাম মায়ের রেহেমের মধ্যে দেবার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, দারুণ করে এটাকে তোমরা আমার বান্দির রেহেমের মধ্যে সংরক্ষণ করো। ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ তাআলা, এটা দিয়ে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এটা দিয়ে আমি দুনিয়াতে আমার বান্দা এবং বান্দিকে বানাবো। আমার বান্দা বান্দির স্ট্রাকচার দেওয়া আছে, তোমরা দারুণ করে দেখে নাও। আমার বান্দার হাত বানাইবা, বান্দার পা বানাইবা, বান্দার পেট বানাইবা, বান্দার পিঠ বানাইবা। খবরদার খবরদার আমার বান্দার মুখটা বানাইবা না, কারণ আমার বান্দার মুখটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাবো। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলে মরে তরাইয়া নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। বলেন দেখি, বলেন আমার প্রিয় ভাইরাম, আমাদেরকে এখানে বসার মতো একটি দারুণ সুযোগ যিনি দিয়েছেন তিনি কে? এ দয়াকার যে আল্লাহ আমাদের এখানে বসার মতো সুযোগ দিলেন, ওই আল্লাহর শুকর গুজার করে প্রাণ খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।